ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের ডিএ মামলা 8ই সেপ্টেম্বর লিস্টেড হলো, যে কারণে এই ভিডিওটা নিয়ে আসা। আগের দিন অর্ডার কপিতে আমরা দেখেছিলাম মামলাটি 2টোর সময় ফিক্সড করা হবে, কিন্তু অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অনুমতি সাপেক্ষে একটা প্রাক অনুমতি নিয়ে রেখেছিলেন যাতে 2টোর পর বেশি মামলা না রাখা হয়, স্পেশাল বেঞ্চ গঠন করে। সেই আপডেটটা আমি নিয়ে এসেছি। দেখুন, কোর্ট নম্বর 11-তে ওই দিন নর্মালি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের সাথে অন্য একজন বিচারপতি আছেন, কিন্তু 2টোর সময় যদি আমরা মামলাটা একদম শেষে চলে যাই, আমি একদম চলে যাচ্ছি শেষে। এইখানে দেখুন, এবার 2টোর সময় কোড নম্বর 11-তে কিন্তু অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারলের সাথে অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা রয়েছেন এবং স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। 2টোর সময় টাইম আপনারা দেখতে পাচ্ছেন, টাইম 2 PM। এবার এই 2টোর পর কটা মামলা আছে? 3টি মামলা আছে, 301, 302, তারপর 303-তে ডিএ মামলা। এবং দেখতে পাচ্ছেন 303-তে ডিএ মামলা যেটা মূল ছিল, তার সাথে 3টে আপনার কন্টেম্পট এখানে দেখতে পাচ্ছেন। 1 নম্বর কন্টেম্পট, 2 নম্বর এবং 3 নম্বর, 3টে কন্টেম্পট কিন্তু এর সাথে কানেক্টেড হয়ে রয়েছে। অর্থাৎ 3টি মামলা আছে, যার মধ্যে একটা অবশ্য পার্ট হার্ড ম্যাটার মামলা রয়েছে 302 নম্বর সিরিয়ালে। পার্ট হার্ড ম্যাটার মানে আগে শুনানি হয়েছে, আবার শুনানি চলবে। এই পার্ট হার্ড ম্যাটারটা কতটা সময় নেবে সেটা একটা বিষয় রয়েছে অবশ্য। তারপরে 303 নম্বরে কিন্তু ডিএ মামলাটি রয়েছে। অর্থাৎ যেটা আমরা আগের দিন দেখেছিলাম সেটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারলের সাথে অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা। যে বেঞ্চের দাবি মিস্টার কপিল সিব্বাল করেছিলেন, যে কারণে শুনানির দিন পিছিয়ে দিয়েছিল এর আগের দিন, সেটাও আমরা জানি। তো সেই স্পেশাল বেঞ্চই কিন্তু রয়েছে এই দিন 2টো থেকে। এবার 8 তারিখে শুনানি কতটা অগ্রসর হয়, কি হয়, সেটা সময় কথা বলবে। যে আপডেট পেলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।